এখন যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে দেখেন পাশে একটা পন্ড বা পুকুরের মতো, কিন্তু পুকুর না, আসলে ঝর্ণার যে ঝিরিটা বেয়ে গেছে এখানে এসে জমা হয়েছে, আর ওইখানে একটা বাঁধ দেওয়া, যার কারণে এখানে পানিটা জমা হয়ে আছে। আর আমি এখন যে পাহাড়ের উপরে আছি এটা হচ্ছে প্রায় 600 মিটার উপরে, আমাদের 600 মিটার প্রায় হেঁটে আসতে হচ্ছে বাস থেকে নামার পরে। এসে দেখে হচ্ছে এটা একটা মন্দির, তো তেমন কোনো কিছু এখানে নাই, যাতে এই বাড়িঘর, পুরাতন বাড়িঘর। তো যা দেখবেন পরবর্তী ভিডিওতে দেখবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, দক্ষিণ কোরিয়া থেকে আমি ইফতারদিন কথা বলতেছি আপনাদের সামনে। তো আমার এই আজকের যে ট্যুর ছিল ইউসুফে, তো এখানে আসছি মূলত একটা জায়গাতে ঘুরতে। জায়গার কোনো ডিটেলস আপাতত আমার কাছে নাই, জাস্ট জানি যে একটা মন্দির অথবা কোনো পাহাড়ে উঠতে হবে আমাদের, পাহাড়ের চূড়ায়। এই জায়গাটা ঘুরে দেখবো, আপনাদেরও দেখাবো। তো সবাই দেখতে থাকেন, ভিডিও কন্টিনিউ করতে থাকেন, আশা করি অনেক ভালো কিছু দেখতে পাবেন ইনশাল্লাহ। তো এখন যেখানে আসলাম এটা খুবই দুর্গম একটা জায়গা, মানে আশেপাশে তেমন কোনো কিছু নেই, শুধু পাহাড় আর পাহাড়। এই চারিপাশে দেখতে পাচ্ছেন আমি পাহাড়ের মাঝখান দিয়ে হাঁটতেছি, আর আমার সাথে থাকা লোকজন মোটামুটি সামনে চলে গেছে। আমি এখন সবার পিছিয়ে যাচ্ছি, যেহেতু ভিডিও করতেছি, অনেকে আসলে এগুলো পছন্দ করে না। তো এখন দেখি সামনে গিয়ে কি দেখতে পাই। ও, একটা ঝর্ণার ঝিরি চলে গেছে। আর এখন বাজে হচ্ছে আমার এখানে সকাল 8:30। দেখেন ঝর্ণার ঝিরি চলে গেছে, কত সুন্দর। আর পানিটা দেখেন, যা এত পরিষ্কার পানি। অবশ্য ঝর্ণার পানি পরিষ্কার হবে, এটা স্বাভাবিক। আর এটা হচ্ছে এই জায়গার গেট, তো আমরা এই গেট দিয়ে এখন প্রবেশ করতেছি। তো আমরা অনেকের সাথে আসি, মানে আমাদের যেখান থেকে মূলত আমরা ভাষা শিখি বা অন্যান্য হেল্প আমরা যেখান থেকে পাই বিদেশি নাগরিক হিসাবে বা বিদেশি কর্মী হিসাবে, তো তাদের সাথে মূলত আসি। বিভিন্ন জায়গায় আমরা মূলত যাওয়ার সৌভাগ্য হয় এনাদের মাধ্যমে। যেমন আমরা যদি এই জায়গাতে আসতে চাইতাম, অনেক ডিটেলস আমরা পাইতাম না, আসতে অনেক ঝামেলা হতো, কিন্তু এই শেল্টারের মাধ্যমে আসার কারণে দেখা যায় যে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন জায়গা, নতুন নতুন যে স্পটগুলো আছে সেখানে যাওয়ার সৌভাগ্য হয় সবাই। দেখেন, আর এই যে ঝর্ণা ঝিরিটা চলে গেছে, এটা কোন পর্যন্ত আসছে আমি জানি না। এই জায়গাটা একটু দেখেন, আমার মনে হচ্ছে আমি এখান থেকে হাঁটতে হাঁটতে সোজা চলে যাই। তো এখন এই ঝর্ণার ঠিক সামনে দাঁড়ায় আছি, সামনে আর কি পাবো জানি না। এই দেখেন কত সুন্দর একটা পরিবেশে দাঁড়ায় আছি। সবাই এখান থেকে ছবি ওঠানোর জন্য যাচ্ছে, দেখি আমরাও চেষ্টা করবো এখান থেকে একটা ক্লিপ নেওয়ার জন্য। তো দেখেন এখানে যাইতে যাইতে যে গাছগুলো দেখতেছি ভাই, সবগুলো হচ্ছে পাইন গাছ, কিন্তু এত সুন্দর আর এত লম্বা গাছ। আর আমার সাথে এখন আমার সহযোদ্ধারা হচ্ছে নাহিদ আর জুয়েল। এই আপনারা একটু তাকান এদিকে। আমরা আমাদের যে ডেস্টিনেশন আছে একবারে পাহাড়ে ওঠার, হয়তো বা খুব কাছাকাছি চলে আসছি। তার মানে আমাদের সামনে একটা ফাঁকা জায়গা মতো দেখা যাচ্ছে, তো দেখি সামনে কি আছে। দেখেন, আর কিছু ফল দেখা যাচ্ছে, পাহাড়ি ফল।
এর নাম কি আমি আদৌ জানি না। বাট ফুলগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে, ফলগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে। পরে আসার পর একটা মিউজিয়াম, ফাকমুল গোয়ান লেখা আছে ওখানে। তো ফাকমুল গোয়ান মানে হচ্ছে জাদুঘর। এটা হচ্ছে জাদুঘর। কিসের জাদুঘর আমার রিসার্চ করার সময় নেই, আমরা দলের সাথে যাচ্ছি, ওদের সাথে চলে যেতে হবে, নাহলে আপনাদের একটু ডিটেলস দিতাম যে এখানে কিসের জাদুঘর। তো অবশ্যই এখানে মন্দির যেহেতু, তো এখানকার যে স্থাপনাগুলো আছে সেইগুলোর মূলত কোনো স্থাপনার কোনো নিদর্শনী কোনো কিছু আছে যেটা ওর ভিতরে রাখা আছে। আর এখানে আসার পরে দেখেন এটা মানে যে ঝর্ণাটা বেয়ে গেল, এখানে একটা পুকুর মতো, জাস্ট অনেক সুন্দর লাগতেছে পানিটা। আমার মনে হচ্ছে আমি এখানে গোসল করি। তো এখন যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে দেখেন পাশে একটা পন্ড বা পুকুরের মতো, কিন্তু পুকুর না, আসলে ঝর্ণার যে ঝিরিটা বেয়ে গেছে এখানে এসে জমা হয়েছে, আর ওইখানে একটা বাঁধ দেওয়া, যার কারণে এখানে পানিটা জমা হয়ে আছে। তো আমরা যেখানে মূলত আসছি এটা হচ্ছে সুনছন সোংগওয়াংসা, মানে হচ্ছে এই জায়গার নাম এটা। আর এখানে কি কি দেখতে পাবো কি না পাবো সব এখানে একটা গাইড ম্যাপ আছে। বাট এটা মূলত কোনো এক রাজার বাড়ি হবে যেখানে ওনারা ছিলেন, তার পরবর্তীতে এটা এখন মন্দিরে পরিণত হয়েছে। আমরা এখন যাচ্ছি তার ভিতরে, ওখান থেকে ডিটেলস মোটামুটি নিয়ে আমরা এখন উপরে চলে যাচ্ছি। এখানে যে পুরাতন যে বাড়ি, কোরিয়ার ঐতিহ্যবাহী সব বাড়িগুলো ছিল আগে রাজারা বা হচ্ছে অন্যান্য পূর্বপুরুষ যারা ছিল কোরিয়ার, তো তাদের যে স্থাপনাগুলো রয়েছে, তো আমরা সেখানেই এখন যাচ্ছি। কিন্তু আমার সব কিছু অবাক লাগতেছে যে এত উপরে আসার পরে, যত উপরে আসতেছি এই ঝর্ণাগুলো এত সুন্দর সুন্দর লাগতেছে সময়। তো এই হচ্ছে আপনার, এখন ওই বাড়ির ভিতরে ঢুকে গেছি আমরা। দেখেন কত পুরাতন বাড়ি। এখন এগুলো সব মন্দিরের কাজে কিছু কিছু ব্যবহার হয়, আর বাকিগুলো এভাবেই পড়ে আছে নিদর্শনী হিসাবে। এখন আমরা মেবি মন্দিরের ভিতরে ঢুকতেছি। হ্যাঁ, এখন হচ্ছে এটা একবারে মন্দিরের সামনে, মানে এখন মন্দির যেটা ব্যবহার হয় মন্দির হিসাবে তার সামনে চলে আসছি। আমি আর বেশি সামনে যাব না, এখান থেকে জাস্ট দেখেন। আর এই যে আমার সাথে থাকা লোকজন অনেক আগে এসে ঘুরে ফেলতেছে, আমরা বাসি ঘোরা করতেছি। তো দেখেন এত একটা জায়গায় আসলাম, এত পুরাতন বাড়ি ঘর, এখন যেহেতু মানে এখন মোটামুটি সব মন্দির হিসাবে ব্যবহৃত হচ্ছে। আগে মূলত এগুলো হচ্ছে রাজার বাড়ি ছিল, বা পূর্বপুরুষ যারা থাকতেন এখানেই থাকতেন। তারপরে এখানে আর যারা ওনারা আস্তে আস্তে এখান থেকে, যেহেতু অনেক পাহাড়ের উপরে এটা, আস্তে আস্তে হয়তো বা তারা শহরমুখী হয়ে গেছে, এখন এখানে তো থাকে না, এখানে জাস্ট মন্দির হিসেবে ব্যবহৃত হচ্ছে। বাট আগেকার দিনের হলেও আপনার যে ডিজাইনগুলো ছিল এখানকার, জাস্ট দেখেন, হয়তো বা ওনাদের যে ধর্মাবলম্বী লোক ছিল ওনারা, তো সেই ধর্মের কিছু নিদর্শন এখানে দেখা যাচ্ছে। এটা হচ্ছে আরেকটা প্রবেশদ্বার ছিল, যে প্রবেশদ্বারে আপনার এদের যে ধর্মাবলম্বী যারা সর্বশ্রেষ্ঠ আছে তাদের ছবি দেওয়া, তো তাদের সব কিছু ছিল এখানে। তো আমরা এখন এখান থেকে বের হয়ে গেলাম, এটা হচ্ছে গেট। আমরা এখান থেকে বের হয়ে গেলাম এখন। দেখেন এদের প্রত্যেকটা স্থাপনায় অনেক আদিম যুগের যে আর্টগুলো ছিল এগুলো বিদ্যমান এখনো। আর এখানে হচ্ছে মূলত এদের যে সমাধিস্থল ছিল, সেই সমাধিস্থল হচ্ছে এটা। এখানে মূলত এদেরকে হয়তো বা কবর দেওয়া হয়েছে। এটা অনেক প্রত্নতাত্ত্বিক, দেখেই বুঝতে পারতেছেন অনেক পুরাতন।
তো অনেক সুন্দর একটা পরিবেশ, বসে আছি বা ঘুরলাম বহুদিন পরে, আপনাদের দেখাইলাম। এখনও সেখানেই বসে আছি বা এই এরিয়ায় বসে আছি। তো ভিডিওটা কেমন হলো বা আমার ভিডিও কেমন করতে পারতেছি, যেহেতু আমার কোনো আগের এক্সপিরিয়েন্স যেটা আছে ওটা আসলে কিছুই না, জাস্ট মানে সাধারণ মানুষ যেভাবে করে এভাবেই করতেছি। তো আমার ভিডিও কেমন হয়, কেমন জায়গায় যেতে পারতেছি, আগামীতে কেমন জায়গায় যাব, কীভাবে কী করতে হবে আপনাদের উপরে ছেড়ে দিব। মানে আমি আসলে মানে খুব সিম্পলভাবে ভিডিও রাখার চেষ্টা করি, কারণ এখানে এত মানে করে লাভ নাই বা এরকম কোনো কিছু না, আমার প্যাশনও না এটা। তো যেটুকুই করতে পারতেছি কেমন হচ্ছে জাস্ট জানাবেন। আর আমি এখন এখান থেকে চলে যাব, কারণ আমার কাছে সময় মানে নেক্সট স্পটে যেতে হবে। তো আমরা এখন ভিডিওটা একটু মানে শেষ করে দিচ্ছি এখানেই। তো যারা যারা দেখেছেন অলরেডি বা আগামীতে দেখবেন, তো সবাইকে আমার ভিডিও যারা দেখতেছেন তাদের সবার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে আছেন কর্মের উপরে থাকার চেষ্টা করেন, তাহলে যত ধরনের ডিপ্রেশন আছে, চিন্তা আছে, সব কিছুটা হলেও কমবে। সবাই কাজে কর্মে থাকার চেষ্টা করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।